করতোয়া সেতুটা আমরা দ্বিতীয়বারের মতো আবার অতিক্রম করছি। নিচে পানি ঝিলিমিলি খেলা, ওখানে কেটে যায় সারা বেলা দুষ্ট মাছের খেলা। হ্যাঁ, এই মৌসুমে কিন্তু সুনীল পানি, অনেকটা সাগরের পানির মতো, কিন্তু স্রোত কম, বৃষ্টিটাও বেশি বড় নয়। করতোয়া নদীর উপরে আমাদের বুড়িগঙ্গা নদী, কালীগঙ্গার চেয়ে কিন্তু ছোট নদী। মানিকগঞ্জের যে কালীগঙ্গা নদী তার চেয়েও ছোট এই করতোয়া নদী, কিন্তু অনেক লং, বিশাল এলাকা জুড়ে এই করতোয়া নদীর আনাগোনা একে বেঁকে চলে গেছে। সেই উত্তরবঙ্গ থেকে দিনাজপুর ভেদ করে দিনাজপুরে ভারতে প্রবেশ, সম্ভবত আবার ভারত থেকে বাংলাদেশে, এইভাবেই হলো নদী প্রবাহিত হয়ে গেছে। দূর থেকে দূরান্তে ছুটে চলেছে বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গের রাজশাহী পুরো বিভাগ, এবং ওদিকে সেই পতিত হয়েছে সেই পদ্মা নদীতে। এরকমই সেই ভারত থেকে উৎপন্ন হওয়া করতোয়া নদীর পানি প্রবাহ ধারা আমাদের দেশকে প্রাণ সঞ্জীবনী রস দ্বারা সিঞ্চিত করেছে। আমরা কোথায় এলাম? পঞ্চগড় শহরে এলাম নাকি? পঞ্চগড় শহর। এই যে এখানকার সিঙ্গারাগুলো বিখ্যাত, নাম করা মিষ্টি সিঙ্গারা। আমি খাইনি, তবে না শুনেছি যে পঞ্চগড়ের সিঙ্গারা বিখ্যাত। আর হলো 5 রকমের ভর্তা, হয়তো তেঁতুলিয়া গিয়ে 5 রকমের ভর্তা খাওয়া সম্ভব হতে পারে, যদি রিজিকে থাকে তাহলেই সম্ভব। বন্ধুরা, আমরা সামনেই ছুটে চলেছি, দেখি পরবর্তীতে আপনাদেরকে কি ভিউ আমি দেখাতে পারি। আমার সাথেই থাকুন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে আমাদের গাড়িটা এসে উঠলো। জেলা প্রাথমিক শিক্ষা অফিস।